আমি এখানে কাঁঠালগুলো বয়েল করে নিয়েছি। আগে থেকে বয়েল করা ছিল। জলটা রেখে দিলাম আলাদা করে। এখন আমি কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি। তার সঙ্গে কী কী মশলা নিয়েছি দেখুন। রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা দিয়েছি আর শুকনো মরিচ সম্বাসে দিলাম। এখানে আমি দারচিনি এলাচি দিয়েছি, দিয়ে দেবো এখন। আর তার সঙ্গে দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন দিয়ে ভালো করে কষিয়ে নেব। পেঁয়াজগুলো অল্প লাল লাল হয়ে গেলে তারপরে আমি কাঁঠালগুলো দিয়ে দেবো। কাঁঠালগুলো আমি হলুদ গুঁড়ো দিয়ে অল্প বয়েল করে নিয়েছি কালারটা সুন্দর দেখার জন্য। এখন আমি মশলা দিয়ে দেবো। মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। মশলাগুলো কষানো হয়ে গেলে তারপরে এখানে আমি মশলা আমার কষানো হয়ে গেলে মশলাটা কষানোর মধ্যে কাঁঠালের সবজি মশলাটা ভালো করে কষিয়ে নিলে স্বাদটা অন্যরকম হয়। নিলে আর কাঁঠালের সবজি মশলা ছাড়া বানাবেন তো খেতে একটু ভালো লাগে না। এই জন্য কাঁঠালগুলো এখানে আমি দিয়ে দিলাম। মশলা আমার কষানো হয়ে গিয়েছে। কাঁঠালগুলো দিয়ে ভালো করে ভেজে নেব, নাড়াচাড়া করে নেব। ভালো করে কষানো হয় কাঁঠালগুলো ভাজার মধ্যে। আচ্ছা, ভালো করে ভাজা না হলে কাঁঠালের টেস্টটাই আসে না। এই জন্য আমি ভালো করে ভেজে নেব কাঁঠালগুলো। ভালো করে ভাজা হয়ে আমার কাঁঠাল ভাজা হয়েই গিয়েছে। ভালো করে না ভাজলে খেতেও টেস্ট লাগে না। ভালো করে ভেজে নিলাম। এখন আমি ওইখানে অল্প জল দিয়ে দেবো। আগে কাঁঠালের বয়েল করা জল ছিল সেইগুলোই আমি দিয়ে দিলাম। অল্প করে জল দিলাম কারণ কাঁঠালগুলো আমি আমার সিদ্ধটা বেশি হয়ে গেছে, সেই জন্য অল্প করে জল দিলাম। এখন আমি দিয়ে দেবো সামান্য পরিমাণ জিরার গুঁড়ো। জিরার গুঁড়ো আমি আগে থেকে ভেজে গুঁড়া করে রেখেছিলাম। জিরাটা পরে দিলাম কেন, টেস্টটা অন্যরকম হয়, সেই জন্য জিরাটা আমি পরে দিলাম। আমার কাঁঠালের সবজির